হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভগবানের কৃপায় তোমরা সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। আমি সোনার আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে সকাল সকাল কিন্তু রান্না বান্না নয়, আজকে আমি এসেছি তোমাদের সামনে অন্য একটা ভিডিও নিয়ে। তো কি ভিডিও নিয়ে? আজকে মনীষার স্বাদের অনুষ্ঠান। ওর আজকে 7 মাসের স্বাদ, সেই অনুষ্ঠান। তো সেখানেই নেমন্তন্ন আছে। তো সকাল সকাল আমি তো বাড়ির কাজকর্ম সেরেছি, তা ও আবার আমাকে ফোন করলো যে টুটুনদি তাড়াতাড়ি আসো, আমাকে কিন্তু অনুষ্ঠান এখনই শুরু হবে। তো আমি যেহেতু ভিডিও করব তাই আমায় ও ফোন করে জানাচ্ছে। এদিকে আমি তো তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেছি, আর এদিকে দেখো ও কিন্তু আজকে ওর মবিকে বেঁধে রেখেছে, কারণ বেঁধে না রাখলে ও ভীষণ উৎপাত করবে, তাই বেঁধে রেখেছে। তো দেখো চলে এসেছি আমি ওর অনুষ্ঠানে। তো কি কি এখানে হচ্ছে তোমাদের একটু দেখাই। ওকে তো ওর যা মমতা, ওর যা আশীর্বাদ করে দিল, ওই প্রথমে আশীর্বাদ করলো। আর ওই যে ফলগুলো দেখছো, বলে না এক এক দেশের এক এক নিয়ম, ওই ফলগুলো না, যে একটা কাপড় পাতা রয়েছে সাদা, তোমাদের দেখালাম না, ওই কাপড়ের মধ্যে এই সব ফলগুলো জানো তো রাখবে, রেখে সেই কাপড়টাকে তারপর তোমার সেই গিট দেবে। এই দেখো ফলগুলো সব কাপড়ের মধ্যে রাখছে, এবার এটাকে গিট দেবে, গিট দিয়ে একদম আটকে দেবে, দিয়ে ওকে এটা সারা দিন কোলে করে নিয়ে রাখতে হবে। যদি আমাদের মধ্যে আবার এই নিয়মটা নেই, কিন্তু ওদের মধ্যে দেখলাম এই নিয়মটা আছে। এক এক দেশের এক এক নিয়ম। যাই হোক, একে একে ওকে সবাই আশীর্বাদ করে নিচ্ছে। এটা হচ্ছে ওর শাশুড়ি, আর এটা হচ্ছে ওর দিদি। ওর দিদিও আশীর্বাদ করে নিল। ওর মা এখানে থাকে না, ওর মা ব্যাঙ্গালোর থাকে, এখানে থাকে না। তো ওর দিদি থাকে এখানে। তো দিদি এসছে, দিদি রয়েছে ওর পাশে। তো দেখো আমিও একটু আশীর্বাদ করে নিলাম ওকে। যাই হোক, একটু আশীর্বাদ করে দিলাম, যে পৃথিবীতে আসছে সে সুস্থভাবে আসুক এই পৃথিবীতে, এটাই চাই আমরা সবাই, তাই না বলো? যে আসছে সে সুস্থভাবে আসুক। তো ওকে একটু আমি পায়েসও খাইয়ে দিলাম। তো দেখো তো ও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, ও খাচ্ছে। তো ওর খাবারে কি কি আছে তোমাদের একটু বলে দিই। উচ্ছে ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, কচু ভাজা, কাঁকরোল ভাজা, আর এখানে আছে অনেক রকমের মিষ্টি। তো 7 মাস যেহেতু 7 রকমের মিষ্টি তো থাকবেই। মিষ্টি রয়েছে, আর এদিকে রয়েছে আমের চাটনি, এদিকে রয়েছে আমের চাটনি, পায়েস, কাতলা মাছ, পটল চিংড়ি, আর মাছের মাথা দিয়ে ডাল, এই দিয়েই ওকে সাজিয়ে দেওয়া হয়েছে। তো ও খাওয়া শুরু করেছে। আর আজকে কিন্তু বাইরে প্রচুর মেঘ করেছে। আর আজকে অনেক দিন পর আবার আমরা পাড়ার বউগুলো এক জায়গায় হব। অনেক দিন আমাদের এক জায়গা হওয়া হয় না, যে যার মতন ব্যস্ত রয়েছি, ঠিকভাবে কারোর সাথে দেখাও হয় না, জানো, ঠিকভাবে কারোর সাথে আমাদের দেখাও হয় না। তা অনেক দিন পর আজকে আবার সবাই যেহেতু নিমন্ত্রিত আছি, সবাই আসবে একসঙ্গে, সবার সাথে দেখা হবে। তো দেখো চলে এসেছি খাওয়ার জায়গায়, খাবো বলে মনীষাকে বলে এলাম যে আমরা খেয়ে নিই, বসে পড়লাম খেতে। তা বললো যাও বসো। তো আমরা চলে এসেছি খেতে। তো অবশ্যই পাড়ার বউগুলো সব একসাথেই চলে এসেছি। আর এদিকে না, আমরা খেতে বসার আগে 15-20 মিনিট প্রচুর বৃষ্টি হয়েছে, জানো, প্রচুর বৃষ্টি হয়েছে। তারপরে এক ব্যাচ উঠেছে, তারপর আমরা বসেছি। তো প্রথমেই চলে এসেছে ডাল। আর অনুষ্ঠান বাড়ির ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে। তো ডাল এসেছে, আর ডাল দিয়ে দেখো আমি সব ভাত মেখে নিয়েছি। তো চিপস দিয়েছে, ডালের সঙ্গে চিপস খেয়েছি, আর এখন দিয়ে দিয়েছে এটা হচ্ছে গিয়ে পটল চিংড়ি। চলে এসেছে পটল চিংড়ি। আর এই টেবিলে বসেছি কে কে বলো তো? অনিতা আর আমাদের বৌমণি, আর আমি, আর পাশে একটা ভাইয়ের বউ, এরা আমরা বসেছি। তো আমি না ভিডিও করছিলাম, তা মমতাকে বললাম একটু ভিডিওটা করে দে। তাই মমতা আবার এসছে, এসে ও আবার আমাকে একটু ভিডিওটা করে দিচ্ছে। আর দেখো পাশে বসেছে ঝুনু, রুবি, কবিতা,
পিউ এরা আবার এই টেবিলে বসেছে, মানে আমরা বউগুলো আছি এক জায়গায়, আরও কিন্তু আসেনি, ওরা কাজ হয়নি, আরও দুজন আসা বাকি, যেমন দীপান্বিতা বাড়ি নেই, ও কাজে গেছো, কাজের থেকে এসে বিকালে আসবে, এরকম আরও দুজন আছে যারা আসেনি এখনও। তো আমরা যারা এসেছি তারাই খাওয়া দাওয়া করছি আর গল্প করছি। আমাদের তো গল্প আড্ডা চলতেই থাকে, তবে এটা অনেক দিন পর আবার গল্প আড্ডাটা হচ্ছে, বেশ ভালোই লাগছে। আমি কিন্তু আবার বিকেলবেলা বাজার যাব, কারণ কালকে বিপত্তারিণী পুজো, আমি বিপত্তারিণী পুজো করব কালকে। কালকে আমার সুবিধা, দুদিন পড়েছে, মঙ্গলবার আর শনিবার, আমি কালকেরটাই করব। তো কালকে হচ্ছে গিয়ে শনিবার, তো আমি কালকের ওটাই ধরেছি, যে আমার সুবিধা আর কি কালকে করলে, সেই কারণে আমাকে আবার বাজার যেতে হবে। আমি আবার একা কিন্তু না, আমরা পাড়ার কয়জন মিলে একসাথেই উপোস করব। মানে আমি একা নয়, সবাই মিলে একসাথেই, সবার সুবিধা যখন সেভাবেই আমরা উপোসটা করি, তা অনেকে মিলেই করব উপোসটা। তো যাই হোক, দেখো মাছ দিয়ে তো খেয়েছি, চলে এসেছে চাটনি, আমের চাটনি দিয়ে দিয়েছে, পাঁপড় পাঁপড় দিয়ে দিয়েছে, চাটনি দিয়ে পাঁপড় খেতে বেশ মজা লাগে। চলে এসেছে মিষ্টি, আমি যেহেতু মিষ্টি খাই না, আমি মিষ্টি নেইনি, তাই অনিতার থালার মিষ্টি, সেটাই তোমাদের একটু দেখিয়ে দিলাম আমি, যে একটা সন্দেশ আর মিষ্টি, আর দইটা কিন্তু আমি খাই। দেখো আমি দই নিয়ে নিয়েছি, দই খেতে আমার বেশ ভালো লাগে। আর এই দিকে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট দিয়ে এবার সবার গল্প আড্ডা চলছে খানিক, সবার কিন্তু হেঁটো হাত, কেউ কিন্তু এখানে হাত ধোয়নি, হাত না ধুয়ে এখানে দাঁড়িয়ে সবাই যে যার মতন গল্প আড্ডা দিয়ে নিচ্ছে। মানে কি বলবো, আমাদের মানে এখন সব পাশাপাশি থাকি, অথচ কারোর সাথে কারো দেখা হয় না, সব ব্যস্ত। দেখেছো হাত আবার দেখাচ্ছে, এঁটো হাত দেখেছো, একটাও হাত ধোয়নি, যে যার মতন দাঁড়িয়ে শুধু এখন গল্প করছে, গল্প করে এবার হাত ধুয়ে যে যার ঘরে ঢুকে যাবে। তো যাই হোক, দেখো আমি কিন্তু ঘরে গেছি, গিয়ে বিশ্রাম নেওয়া হয়নি, তোমাদের দাদা আমি এর ফাঁকে কিন্তু আমি আবার দুব্বো নিয়ে এসেছি, ঘরে গেছি, গিয়ে দুব্বো তুলেছি, দুব্বো এনে ঘরে রেখে দিয়েছি। তারপরে তোমাদের দাদাজি কাজের থেকে এসেছে, ওকে বললাম চলো এবার বাজারে যাব, আর বাজারে যেই বেরিয়েছি ঝপঝপ করে বৃষ্টি নেমেছিল, আবার ঘরে ঢুকে গেছি। বৃষ্টিটা থেমেছে, তারপর আবার বেরিয়েছি বাজারের উদ্দেশ্যে। তো চলে এসেছি বাজারে, আগেই এসেছি ফলের দোকানে, ফল নেব বলে ফলের দোকানে আগে চলে এসেছি। আর ফলের তো আজকে আকাশ ছোঁয়া দাম, মানে কি বলবো, যেহেতু বিপত্তারিণী পুজো জানো, সব কিছু 13টা লাগে, প্রচুর দাম নিয়েছে ফলের। তো যাই হোক, লাগবে, নিতে হবে। তো এসেছি গোপালের জন্য জামা নিতে, যে গোপালের একটা জামা নেব না, গোপালের দুটো জামা নিয়ে নিয়েছি। আর এবার এসেছি মিষ্টির দোকানে, মিষ্টির দোকানে এসেছি, 13টা মিষ্টি লাগবে, এই পুজোতে তো সবই 13টা লাগে। তো চলে এসেছি একটু মিষ্টি নিতে, আর নেবো একটু জিলাপি গোপালের জন্য, আর মিষ্টিটা দিয়ে কালকে পুজো দেবো। তা ওখান থেকে নিয়ে দেখো চলে এসেছি বাইরে। আজকে মেলা বসেছে, কেন বলো তো, মেলা বসেছে তার কারণ আজকে হচ্ছে গিয়ে রথ। আর এদিকে আমি না পান নিতে ভুলে গেছিলাম, তাই আবার ছুটে পান নিতে এসেছি। পানের দোকানে এসে হয়েছে আরেক কাণ্ড জানো, পান নিয়েছি, পান নিয়ে আমি তো চলে গেছি, চলে যাওয়ার পর আমার বর তো যায়নি, ও রাস্তায় দাঁড়িয়েছিল, আর আমি গেছিলাম পান নিতে। তো যখন এসেছি আমার বর বলছে তোমার হাতে পান কোথায়, আমি পানের দোকানেই রেখে চলে এসেছি। সেই আবার গেছি পান আনতে, আবার ওনার দোকান দিয়ে পানের পোটলাটা নিয়ে এসেছি। এদিকে তোমাদের দাদা বলেছে পাঁপড় খাবে, যে পাঁপড় খাবো, মেলায় এসে পাঁপড় খাবো না, এটা কখনো হয়? তো আমরা চলো পাঁপড় খাবা। তো দেখো চলে এসেছি পাঁপড়ের দোকানে, আর দেখো পাঁপড় ভাজছে কি সুন্দর করে লাঠি দিয়ে, দেখেছো কি দারুণ করে পাঁপড় ভাজছে। যাই হোক, আমি খাবো না, তোমাদের দাদাকে বলেছি আমি কিন্তু খাবো না, আমার একটুও খাওয়ার ইচ্ছে নেই। তা ওকে পাঁপড় নিল, ও খাবে বলেও পাঁপড় নিল। আর এখানে দেখো গান হচ্ছে, ঠাকুরের গান হচ্ছে, আর রথটা ওই দিকে, এখানে খুব সুন্দর একটা রথ টানা হয়, আমরা প্রত্যেক বছর এসে টানি। গত বছরও আমি রথের ভিডিও দিয়েছি, আর এবছর তো বাজার করতে এসেছি, এসেই তোমাদের ভিডিওটা দিচ্ছি। ওই দেখো রথ, আমার ইচ্ছে হলো আমি একটু রথের দড়ি টানবো। তা জানো তো, রথের দড়ি টেনেছি, সেই ভিডিওটা আর আমি তোমাদের দিতে পারিনি, তোমাদের দাদা একেবারে পাঁপড় খাওয়ায় ব্যস্ত হয়ে পড়েছে।
ও পাঁপড় খাচ্ছে আর আমি দড়ি টানছি, আমি কি আর ভিডিও করতে পারি বলো? আমি আর ভিডিও করতে পারিনি। চলো তোমাদেরও একটু জগন্নাথ বলরাম সুভদ্রার দর্শন করিয়ে দিলাম। তো এদিকে দেখো, ওই যে বাচ্চাটাকে দেখো তুলছে ওপরে, দেখেছো, রথের ওপরে। তো এরকম আমি ছোটোবেলায় আমার ছেলেকেও না এই রথের ওপরেই তুলেছিলাম, এইখানেই। তো সেই কথা মনে পড়ে গেল, বাচ্চাটাকে রথের ওপর তুলেছে, ফোঁটা দিয়েছে, ঠাকুরের আশীর্বাদ দিল। তা আমারও সেই পুরনো কথা মনে, সব বাচ্চাদেরই তোলে ওখানে, তুলে আশীর্বাদ দেয়। তো যাই হোক, এখানে আমি আবার একটু প্রসাদ নিয়ে নিয়েছি, নিয়ে দেখো চলে এসেছি বাড়িতে। আমরা কিন্তু মেলা থেকে বাড়িতে এসেছি। বাড়িতে এসে কি কাণ্ড হয়েছে দেখো একবার। আমার মা লক্ষ্মীর মাথায়, আমি তো সন্ধে দিয়ে যাইনি, সন্ধে দেব বলে ঠাকুর ঘরে এসেছি, এসে দেখছি মা লক্ষ্মীর মাথায় একটা ব্যাঙ উঠে বসে আছে। এটা ভালো না খারাপ আমি জানি না, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা আর আমি বড় করছি না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসি খুশি থেকো। আর এটা আমার সাথে কেন হলো আমি জানি না, আমার তো খারাপটাই মনে ডাকছে। তা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে এই যে ব্যাঙটা মা লক্ষ্মীর মাথায় উঠে আছে, এটা ভালো না খারাপ লক্ষণ? খারাপ হলেও আমায় বলবে, ভালো হলেও আমায় বলবে। কিন্তু আমার মনটা খুব খুঁতখুত করছে গো, যে খুব খারাপ লাগছে। তাই আমি আমার বরকে তাড়াহুড়ো করে ডেকে আবার দেখালাম। তা আমার বর আবার একটা লাঠি দিয়ে দেখো ওকে একটু বার করে দিল। আমি বললাম ওকে বার করে দাও, ওই দেখো লাফিয়ে লাফিয়ে বেরিয়ে গেল। আমার না মনটা খুব খারাপ হয়ে গেল। যাই হোক।